গণমাধ্যমের স্বাধীনতায় বড় ধরনের আঘাত হানল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক আদেশে হঠাৎ করেই চাকরি হারালেন ভয়েস অফ আমেরিকার ১৩০০ কর্মী। গত ১৫ই মার্চ ট্রাম্প প্রশাসনের নির্দেশে যুক্তরাষ্ট্রের ৭টি সরকারি গণমাধ্যম সংস্থাকে নিষ্ক্রিয় করে দেয়া হয়। এর আওতায় রয়েছে ভয়েস অফ আমেরিকা, রেডিও ফ্রি ইউরোপ ও রেডিও ফ্রি এশিয়া। ফলে একদিনের ব্যবধানে শত শত সাংবাদিক, সম্পাদক ও প্রযুক্তি বিশেষজ্ঞ চাকরি হারিয়েছেন। গণমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের আক্রমণাত্মক অবস্থান নেয় সম্প্রতি এক বক্তব্যে সিএনএন, এসবিসি, ওয়াল স্ট্রিট জার্নাল সহ একাধিক সংবাদ মাধ্যমকে মিথ্যা সংবাদ প্রচারের কারখানা বলে আখ্যায়িত করেন। ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এক্স অ্যাকাউন্টে লিখেছেন, সব বন্ধ করে দাও, কেউ এগুলো আর শোনে না। এর পরপরই সরকারি অর্থায়নে পরিচালিত এই গণমাধ্যমগুলো বন্ধের নির্দেশ আসে। ভয়েস অফ আমেরিকা দীর্ঘ ৮৩ বছর ধরে ৪৮টি ভাষায় সংবাদ প্রচার করে আসছিল। রেডিও ফ্রি ইউরোপ গত ৭৫ বছর ধরে ২৭টি ভাষায় সংবাদ প্রচার করছিল। বিশ্বের যেসব দেশে সরকারি নিয়ন্ত্রণের বাইরে স্বাধীন সংবাদ মাধ্যম নেই, সেসব দেশেই যেমন চায়না, রাশিয়া, উত্তর কোরিয়া, এইসব দেশে এই গণমাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। ভয়েস অফ আমেরিকার কর্মীদের ইমেলের মাধ্যমে জানানো হয় যে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা অফিসে যেতে পারবে না, কিংবা অফিসের প্রযুক্তিগত কোনো ব্যবস্থাও ব্যবহার করতে পারবেন না। ন্যাশনাল প্রেস ক্লাবের সভাপতি মাইক বাসাম বলেছেন, ভয়েস অফ আমেরিকার মতো একটি ঐতিহ্যবাহী গণমাধ্যম বন্ধ করে দেওয়া যুক্তরাষ্ট্রের স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকারের পরিপন্থী। প্যারিস ভিত্তিক রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানিয়েছে, এটি গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি হুমকি। তাশরিফা তৃষা, তরঙ্গ টিভি, ঢাকা।